ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট সারা দেশের পশুর হাট। সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানবো। শুরুতেই বরিশাল যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, চরমোনাইয়ের হাট তো বেশ জমজমাট। কোন সাইজের পশু বেশি বিক্রি হচ্ছে এবং দাম কেমন দেখছেন? সোহার, ক্রেতাদের মধ্যে যে চাহিদা রয়েছে সেটি আমরা দেখেছি যে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদাই বেশি, এবং যে গরুগুলোর চাহিদা বেশি সেই গরুগুলোর দামও দেখেছি যে অনেকটা বেশি হাঁকা হচ্ছে। এবং সকালের দিকে আমরা এই চরমোনাই হাটে এসেছি এবং চরমোনাই হাটে আসার পরে যে আমরা যে চিত্রটা দেখেছিলাম যে সব ধরনের গরুর দামই কিছুটা কম ছিল বিগত কয়েকদিনের যে হাটের চিত্র সেই অনুযায়ী। তবে দুপুরের পর অর্থাৎ 12টা থেকে 1টার পরে যে ক্রেতারা আসতে শুরু করছেন, যখন ক্রেতাদের ভিড় বেড়েছে তখন এখানকার যারা গরু বিক্রেতারা রয়েছে তারা গরুর দাম বাড়িয়ে দিয়েছেন বলে ক্রেতারা বলছেন। এবং 12টার দিকে যে গরু বিক্রি হয়েছে 1.5 থেকে 2 লক্ষ টাকা, সেটি কিন্তু দুপুরের পরে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছে বা বিভিন্ন স্থান থেকে যারা ব্যাপারীরা আসছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে স্বল্প পরিমাণ লাভ হলেই তারা এই গরুটি ছেড়ে দিচ্ছেন। এবং এই চরমোনাই হাটের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো যে এখানে যে হাসিল রয়েছে, আপনি যে দামি গরু কিনেন না কেন 100 টাকা, মাত্র 100 টাকা হাসিল দিতে হয়। এবং এ কারণে কিন্তু এখানে যা ক্রেতা বিক্রেতাদের ভিড় সবসময় বেশি থাকে। এবং এখানকার যারা হাট আয়োজক কমিটি রয়েছে অর্থাৎ চরমোনাই দরবার শরীফের যারা রয়েছেন তারা বলছেন যে আগামীকাল পুরো রাত পর্যন্ত কোরবানির গরু হাট চলবে। এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে গরু নিয়ে যারা বিক্রেতারা আসছেন, স্থানীয় গরু রয়েছে, বিদেশি জাতের গরু এখানে পাওয়া যায়। এবং বিভিন্ন অঞ্চল থেকে, উত্তর অঞ্চল থেকেও কিন্তু আমরা দেখেছি তারা এখানে গরু নিয়ে আসছে। এবং যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তবে কেউ কেউ বলছেন যে এখানে দাম বেশি এবং দামটা হাঁকিয়ে দেওয়া হয়েছে দুপুরের পর থেকে। সোহার, কাউসার, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে দর্শক এবার একটু রংপুরের খবরাখবর জানবো। যুক্ত আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, কালী হাটের শেষ দিন, শেষ সময়ে পশু বেচাকেনা এবং দামের চিত্র জানতে চাই আপনার কাছে। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। মাজহার, শুনতে পাচ্ছেন? আমরা আছি যে রংপুরের পীরগাছা উপজেলার যে চৌধুরানী ঐতিহ্যবাহী এটি চৌধুরানী হাট। এই হাটে আমরা যেটি দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে, বড়, ছোট এবং মাঝারি। আমরা যদি আপনাদেরকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি যে কি পরিমাণ গরু এই হাটটিতে উঠেছে, এবং আমরা একটু সরাসরি একটু কথাও শোনাতে চাই এখানে যারা কেনা বেচার সাথে জড়িত আছেন। আমি একটু আপনাকে জানতে চাই যে কি গরু কিনলেন কিনা? আলহামদুলিল্লাহ, এই তো কিনে ফেললাম, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আসলে কত টাকা দিয়ে কিনলেন? এটা আমি কিনেছি 1,05,000 টাকা। কত মন হতে পারে? আসলে আমার তো আইডিয়া তেমন নেই, তবে আমি আশা করি যে 120-25 কেজির মতো হতে পারে, অলমোস্ট 3 মনের একটু বেশি। এই যিনি কিনছিলেন তিনি বলছিলেন যে তিনি 1,05,000 টাকা দিয়ে কিনেছেন এবং সেটি ওজন হয়তো 3 থেকে 4 মনের মধ্যে হতে পারে। আমরা যতটুকু জেনেছি যে এই হাটে মোটামুটি 25-26,000 থেকে 30,000 টাকা মন পর্যন্ত এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে। বরাবরই সব হাটের মধ্যেই যে সিনারিও সেটা হচ্ছে যে মাঝারি যে গরুটা আছে সেই গরুটার দামটাই বেশি বেচা বিক্রি হচ্ছে, এবং সেটি মোটামুটি 90,000 থেকে 1,50,000-এর মধ্যেই কিন্তু এই মাঝারি গরুটা পাওয়া যাচ্ছে। এবং ছোট যে গরুটা সেই গরুটা কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি 60 থেকে 80,000 টাকার মধ্যেই। এবং আমরা বরাবরই যে অভিযোগটি দেখে আসছি যে উত্তরাঞ্চলে প্রায় 2,000-এরও বেশি হাট বসেছে, প্রত্যেকটি হাটেই কিন্তু হাসিল বেশি নেওয়ার অভিযোগ করছেন যারা ক্রেতা আছেন তারা। এই হাটেও হাসিল বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেওয়ার কথা না থাকলেও 300 টাকা নেওয়া হচ্ছে, এবং সরকারি মূল্য 500 টাকা হলেও এখানে নেওয়া হচ্ছে 600 টাকা। অর্থাৎ এই ব্যাপারে সরকারের যে উদ্যোগ থাকার কথা সেই উদ্যোগও কিন্তু আমরা দেখছি না। তবে প্রচুর পরিমাণে এখানে গরু উঠেছে। তারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তারা বলছেন যে হাট শেষ অবধি পর্যন্ত অর্থাৎ মাগরিবের নামাজের পর পর্যন্ত বেচা বিক্রি আরো বেশি জমবে বলে তারা জানিয়েছেন। সোহার, মাজহার, ধন্যবাদ আপনাকে। এবার একটু খুলনার জোয়াগেট হাটের খবরাখবর জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাস আছে আমাদের সঙ্গে। প্রবীর, ঈদের সময় তো একেবারেই ঘনিয়ে এসেছে, হাটে বেচা বিক্রি কেমন দেখছেন আর কেমন গরুর চাহিদা দেখছেন? সব ধরনের গরু চাহিদা রয়েছে শর্ট, তবে 1 লাখ থেকে 2 লাখ যে মাঝারি গরু রয়েছে সেই গরুর ক্রেতার সংখ্যা আসলে বেশি। এবং সকালবেলা আমরা দেখেছিলাম যে এই জাতীয় গরুই কিন্তু বেশি বিক্রি হয়েছে। দুপুরের সংবাদে আমরা বলেছিলাম
এই হাটে যে কোরবানির পশুর হাট, এটি আসলে সর্বশেষ সময়ের হাট। জোড়াগেট পশুর হাট খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতিবারই এই হাট বসে এক সপ্তাহের জন্য। এটি একটি অস্থায়ী হাট। দুপুরের সংবাদে বলেছিলাম 967টি পশু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 1361টি। এর মধ্যে গরু বিক্রি হয়েছে 969টি এবং ছাগল সহ অন্যান্য প্রাণী রয়েছে, সেগুলো বিক্রি হয়েছে 392টি। আমরা হাট ঘুরে দেখেছি পর্যাপ্ত পরিমাণ পশু হাটে রয়েছে। সময়ে যত গড়াচ্ছে তত কিন্তু ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনাকে একটা জিনিস বলে রাখি, এখানে সেই সমস্ত মানুষ সাধারণত পশু কিনতে আসে যাদের বাড়ি শহরে, অর্থাৎ রাখার জায়গা যেহেতু আগে থাকে না, সে কারণে শেষ সময় তারা তাদের পছন্দের পশুটি এখান থেকে ক্রয় নিয়ে সেটি হয়তো 2 রাত 1 রাতের জন্য রাখে। কারণ এর আগের বছরগুলোতে আমরা দেখেছি কোরবানির দিন সকাল পর্যন্ত কিন্তু এই হাটের ব্যাপ্তিকাল হয় এবং সকালেও অনেক মানুষ কিন্তু এখানে পশু কিনে নিয়ে যে সঙ্গে সঙ্গে কোরবানি দেন। সে কারণেই এখানের যারা ক্রেতা বিক্রেতা রয়েছে, যে যত সময় ঘনিয়ে আসবে ততই আসলে বিক্রি বেশি হবে। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলেছে দাম বেশি চাচ্ছে, বিক্রেতারা বলেছে তাদের যে খরচ হয়েছে সেই পরিমাণ টাকা আসলে ক্রেতারা বলছে না। সোয়ার, প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। এবার একটু কুষ্টিয়ার খবরাখবর জানবো। সেখানে পশুর হাটে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, আপনার কাছে জানতে চাই, বেশিরভাগ হাটেই তো ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি। কুষ্টিয়াতে কি অবস্থা দেখছেন, আর আজকে পশুর দাম কেমন দেখছেন? সোহার, আজকের দামটি যথেষ্ট ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আপনাকে আরও একটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, যেটি এই পশুহাটে আসার পরেই আমার চোখে খুব পড়েছে এবং চোখে লেগেছেও। যারা দীর্ঘদিন ধরে, বছর পর বছর ধরে বাড়িতে পালন করেছেন সন্তানের মতো করে, সেসব কয়েকজনকে আমি দেখেছি তাদের এক হাতে টাকা এবং আর এক হাত দিয়ে ঘাড়ের গামছা দিয়ে চোখ মুছতে দেখেছি। এই যে আনন্দ এবং যে কষ্ট এবং তার যে সংমিশ্রণ, সেটি কিন্তু এই পশুহাটে এই বিষয়টি কিন্তু সবসময় আড়ালেই রয়ে যায়, যেটি কিন্তু আমাদের নজরে পড়েছে। এবং এই যে পশু লালন পালন করে হাটে নিয়ে এসে বিক্রি করা, তাদের কিন্তু আলাদা একটি পার্ট, যেটা সবসময় কিন্তু আড়ালেই রয়ে যায়। আমি এখন ঠিক রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ আইলচারা পশুহাটে। এটিও একটি জেলার মধ্যে বড় একটি পশুহাট। এখানে অনেক যারা চাষি রয়েছে মূলত, এবং এখানে কিন্তু পাশেই খাজানগর, সেখানে চালের যে বৃহৎ চালের মোকাম রয়েছে, সেই চালের মোকামের পাশেই এখানে বেশি গরু লালন পালন করা হয়। অর্থাৎ তাদের যে চালের যে কুড়া বা গুঁড়া বা খাদ্য, প্রাকৃতিক যে খাবারগুলো, সেগুলো কিন্তু এখানে বেশি উৎপাদন হয়। যে কারণে কিন্তু এখানকার যারা চাষি রয়েছে, গ্রাম অঞ্চলে চাষি রয়েছে, তাদের পশুগুলো, গরুগুলো এখানে নিয়ে আসছেন। এই হাটে শুধু গরু নয়, গরুর পাশে ছাগল, ভেড়াও কিন্তু রয়েছে এবং মহিষও রয়েছে। এই হাটে যেগুলো বিক্রি করা হচ্ছে, আমরা যেটা দেখেছি, দেশি গরুগুলোর একটু দামটা এখন একটু বাড়ছে এবং বড় গরু যেগুলো রয়েছে সেগুলো চাহিদা একটু কম রয়েছে, অর্থাৎ সেগুলোর ক্রেতা একটু কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত। এবং আরও একটি বিষয়, যেটি এখান থেকে যাদের গরু কেনা বেচা হচ্ছে না, তারা কিন্তু ইতিমধ্যেই গাড়ি লোড করে তারা ঢাকার পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন অনেকেই। সোহার, বাবু, ধন্যবাদ।